সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু এখন শীতের সময় আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন, একদম গোপন টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুরগিকে সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের সবারই একটা প্রচেষ্টা থাকে। তার কারণ আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনার খামারটা সুস্থ, আপনার মাথাটাও কিন্তু সুস্থ। তার কারণ আপনার যদি মুরগির সমস্যা হয় তাহলে কিন্তু আপনার মাথাটা কিন্তু অনেকটাই ঘুরপাক খায়। আমি জানি না আপনাদের খায় কিনা, কিন্তু আমার খায়। তার কারণ আমার মুরগিটা কিন্তু আমার ব্যবসার একটা মূল চাবিকাঠি। তার কারণ যে যেটা মন দিয়ে করে সেটার যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সেটা বড় ধরনের একটা মাথায় চাপ পড়ে। সেটা আপনারা যারা ব্যবসা করেন তারা কিন্তু বুঝবেন। এই জন্য আমার মুরগিগুলোকে আমি সুস্থ রাখার জন্য আমাকে গোপন কিছু কাজ করতে হয়। সেটা আমাকে কিছু নিয়ম মেনে চলতে হয়, কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। এই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো। সর্বপ্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে মুরগির বাসস্থান। আমরা যে জায়গায় মুরগিটা রাখি সেই জায়গা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু শীতের সময় কিন্তু যেহেতু মুরগির ঘরটা কিন্তু ঘিরায় দেওয়া থাকবে, একদম পুরা ঘেরা থাকবে। সেক্ষেত্রে যদি আমার মুরগিগুলো যদি ভিজা জায়গা বা লিটারের একটা দুর্গন্ধ হয়, আর এই দুর্গন্ধর কারণে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, আর ওই গ্যাসের কারণেই কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। তার কারণ একটা বিষয় লক্ষ্য করবেন যে এখন কিন্তু রাতটা অনেক বড়। এখন ফজরের নামাজ হচ্ছে কিন্তু 6টায়। আমি জানি না আপনাদের অঞ্চলে কয়টায় হচ্ছে, কিন্তু আমাদের অঞ্চলে 6টায় ফজরের নামাজ হচ্ছে। এবং আমার মুরগি ছাড়তে ছাড়তে আমার 9টা বেজে যাচ্ছে বা 9টার পরে। এই দীর্ঘ সময় যদি আমি আমার মুরগিগুলো খাসির মধ্যে রাখি তাহলে সে জায়গায় যদি আমার গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আমার মুরগির অটোমেটিকই অসুস্থ হয়ে পড়বে এই গ্যাসের কারণে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে খাবার। যে আমার একটা ভাই প্রশ্ন করেছিল যে ভাই, আপনি সকালবেলা যেহেতু মুরগিটা ছেড়ে দেন সেক্ষেত্রে আপনি যে ভুট্টাটা ভিজাইয়া দেন আর কি, ওইটায় ঠান্ডাজনিত সমস্যা হয় কি না। আমি তার প্রশ্নের উত্তরটা আমি আজকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি যেহেতু খাবারটা দিই, এই পানিটা আমি চেষ্টা করি যে কুসুম কুসুম গরম পানিটা করে দেওয়ার জন্য। তার কারণ আমি যদি কুসুম কুসুম গরম পানি করে দিই তাহলে কিন্তু এই মুরগির ঠান্ডাজনিত কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে বিষয়টা সেটা হচ্ছে খাবার। আপনারা জানেন, আমি আমি আর একটা কথা বলি, আপনারা চাইলে আপনার মুরগির প্রসেসিং দুইটা। আপনি যদি মাংসের জন্য মুরগিটা তৈরি করেন তাহলে আপনি শর্ট সময়ের মধ্যে আপনি মুরগিটা বড় করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে খুব সহজে যদি আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দেন, কিন্তু এই ফিডটা দিলে পরে আপনি যদি মুরগি নিজে পুষতে চান তাহলে এই ফিড খাওয়ানোর প্রয়োজন নেই। আর আপনারা যদি মাংসের জন্য তাড়াতাড়ি করে বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনারা ব্রয়লার মুরগির ফিড দিয়ে আপনারা মুরগিটা বিক্রি করার উপযোগী, অল্প সময়ের মধ্যে উপযোগী হিসেবে তৈরি করতে পারবেন। আর যদি আমার মতো যদি আমার কোনো সংক্ষিপ্ত কোনো সিলেবাস নেই, আমার লং সিলেবাস। তার কারণ আমি যেহেতু এটা আমি ইনভেস্ট করেছি, আমি চেষ্টা করি যে আমি ডিম উৎপাদন করব, মাংস উৎপাদন করব, কিন্তু আমার টাইমটা হচ্ছে লং। আমি চাইলে আমার এই মুরগিগুলো কিন্তু অনেক বড় করতে পারতাম, কিন্তু আমি কিন্তু ফিট খয়া এই কাজটা করি না। তার কারণ আমার এটা ব্যবসা, আমার একটা পলিসি আছে। তার কারণ আমি চাই না যে খুব সহজে আমি ব্যবসায় লাভবান হব। তার কারণ আমি চাই যে ধীরে ধীরে আমি এক পা করে আগাবো, আমার দ্রুত আগানোর কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি ব্রয়লার মুরগির ফিডটা দিইনি। অনেকেই বলে যে ব্রয়লার মুরগির ফিড দেওয়ার জন্য, আমি ব্রয়লার মুরগির ফিটের পক্ষে না। আমি ভুট্টার গুঁড়া দিই আর গম দিই। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সেইটা আমি আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরেছি। তারপরে যে বিষয়টা আছে খাবার, তারপরে আপনারা অনেকেই বলতে পারেন যে সোনালী মুরগির খাবার বা লেয়ার ওয়ান এইগুলো খাওয়ানোর জন্য। ভাই, আমি হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামে বাস করি। এই গ্রামে আসলে মুরগি এই সোনালী বা লেয়ার যেগুলো আছে, আসলে লেয়ার ওয়ান খাবারগুলো আমি ব্যবহার করি না। তার কারণ ওইগুলো আমার পছন্দ না। আর ওইগুলো খাওয়ালে আমার মুরগিটা আমি বেশি দিন টিকায় রাখতে পারবো না। তার কারণ ওইগুলো হচ্ছে মেডিসিন জাতীয়, মেডিসিন দিয়ে আসে। ওইগুলো দিয়ে আমার মুরগি লালন পালন করার কোনো আমার ইচ্ছা নাই। সেক্ষেত্রে আমি লং জার্নি হিসেবে আমি বেছে নিয়েছি যে আমার ধীর গতিতে আমি সুস্থ সাবলীল মাংস তৈরি করব, যাতে মানুষ আমার কাছ থেকে
যে জিনিসটা নেবে আসলে আমি চাই না তার শারীরিক এবং ক্ষতিটা হোক, আমি এটা চাই না। এই জন্য আমি লং টাইমে আমি এই মুরগির খামারটা চালাচ্ছি আর কি। তে আপনারা যারা বিক্রি করতে চান আসলে যদি মনে করেন যে আমি দ্রুত সময়ের মধ্যে মুরগিটা বিক্রি করব, তাহলে সেক্ষেত্রে আপনারা ব্রয়লার মুরগির ফিড খাওয়াবেন, দেখবেন যে আপনার মুরগি বাচ্চাগুলো বা মুরগিগুলো দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তে আমি মনে করি সেটা ভালো না, তার কারণ আপনি যদি মুরগির খামারটা লং করতে চান, ডিমের জন্য করতে চান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্রাকৃতিক বা ন্যাচারাল যে খাবারগুলো আছে এই সকল খাবার দিয়ে মুরগিগুলো পালন করার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই।